আচ্ছা, আমরা তো জীবনে অনেক মানুষের থেকে ধোঁকা খেয়ে থাকি, তাই না? চলুন আজকে আপনাদেরকে শিখিয়ে দিই নিজে কিভাবে ধোঁকা বানিয়ে খাবেন। বানানোর মেইন উপাদান হচ্ছে ময়দা। আমি 1 প্যাকেট ময়দা নিয়ে নিয়েছি আর এটিকে হালকা তেল এবং লবণ দিয়ে মেখে রেখেছি। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমি মেখে রাখবো। আর আপনারা পারলে আগের দিন রাতে এটি মেখে রাখবেন। যত বেশি সময় ধরে মেখে রাখা যাবে ততই ভালো। আর আমি যেহেতু আলু দিয়ে রান্না করব, তাই আমি কিছু আলু ভেজে নিলাম। ময়দাটি মেখে রাখার পরে অনেকক্ষণ পরে ঠিক এইভাবে ময়দাটিকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না জলটি একদম পরিষ্কার বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ধুতে হবে। ধুতে ধুতে ঠিক এটি এমনটাই সফট হয়ে যাবে আর তখনই বুঝবেন এটি রান্নার জন্য উপযুক্ত হয়েছে। আর আমি আজকে এটি সিদ্ধ করে রান্না করব না, আমি এটিকে তেলে ভেজে রান্না করব। তাই আমি এটিকে ছোট ছোট বল বল করে বানিয়ে এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। জাস্ট দেওয়ার সময় হালকা লবণ এবং হলুদ মিক্স করেছি। তারপর এগুলোকে আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। আর এগুলো তেলে দেওয়ার পরে একদম ফুচকার মতো ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি আইটেম। আর এটির আরেকটি নাম হচ্ছে কাশ্মীরি। আপনারা আমার এই ভিডিওটা দেখে ঘরে চাইলে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সবগুলোই ভাজা কমপ্লিট। এখন আমি এটি রান্না করার পালা। এখানে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। টমেটো, আদা, জিরা এবং কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে এখন একটির পর একটি মশলা দিয়ে দিব। লবণ, হলুদ, মরিচ সব কিছু দেওয়ার পরে বেশ কিছুক্ষণ তেল উঠা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। ঠিক কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি কাশ্মীরিটা দিয়ে দিব। আর কাশ্মীরিটা দেওয়ার পরেও 1-2 মিনিট ভালোভাবে নেড়ে তারপর এটিতে আমি জল দিয়ে দিব। আর জলের পরিমাণটা মোটামুটি রাখতে হবে, কারণ এই তরকারিতে বেশি একটা ঝোল মানানসই না। এই আইটেমটি করতে একটু ঝামেলা, বাট ঝামেলা থাকলেও আমার কাছে মনে হয় নিরামিষ আইটেমের মধ্যে এটি হচ্ছে একটি বেস্ট আইটেম। তাই আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই এটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো আমার কাশ্মীরি রান্না ডান, ধোঁকা রান্না ডান। আপনারাও ধোঁকা খাইতে চাইলে ঠিক এভাবেই রান্না করে নেবেন। ওকে, তাহলে আজকের ভিডিও পর্যন্ত, টাটা।